আইএনডি টেকজন ইউটিউব চ্যানেলের একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আমরা আপনাদের জন্য ভিডিও বানাই, আমরা চাই আপনারা খুশি থাকুন, কিন্তু শুধুমাত্র আপনাদের খুশি করার জন্য আমরা মন গড়ন কথা বলে দেবো সেটা আমরা কখনো বলি না। যেমনটা আমরা বলে থাকি ব্যাংকে সিএসপি সবাই পাবে না, এটা আপনারাও জানেন আমরাও জানি। তাই শুধু ব্যাংকে সিএসপি পাবেন সেই জন্য আমাদের সাথে পেড মেম্বার হিসেবে যুক্ত হবেন না। ঠিক এর উল্টোটা বলে আপনাদেরকে খুশি করার জন্য অনেকে বলে থাকে যে আপনি সিএসপি পেয়ে যাবেন, তার জন্য রেজিস্ট্রেশন ফিস থেকে শুরু করে তারপরে আস্তে আস্তে নিয়ে আমাদের এবং বিভিন্ন ভিডিওর কমেন্টে আপনি দেখবেন 50,000 থেকে লাখ লাখ টাকা পর্যন্ত নিয়ে 2 বছর ধরে ঘুরিয়ে বেড়াচ্ছে, সিএসপি পাচ্ছে না। কারণ আলটিমেটলি সবাই সিএসপি পাবে না। যেমন আমরা বলে থাকি কোচিংয়ে গেলে, এক্সাম্পল কোচিংয়ে গেলে কোচিং ফিজ আপনাকে দিতেই হবে, আপনাকে শেখাবে সেটার গ্যারান্টি, চাকরি কিন্তু কোনো গ্যারান্টি নেই। আমাদের সাথে ঠিক এটা ভেবে আপনারা জুড়বেন বা পেড মেম্বার হিসাবে কাজ করবেন, আলাদা আলাদা প্ল্যানে আপনারা জুড়বেন, সার্ভিস সাপোর্ট ডেডিকেটেড পেয়ে যাবেন, কিন্তু কোনো সার্ভিসের গ্যারান্টি নিয়ে আমাদের সাথে আসবেন না। সেটা ব্যাংক সিএসপি হোক, আধার সেন্টার হোক, বা ইন ফিউচারে আসা অন্যান্য সার্ভিস। যদি আপনি এলিজেবল হন, যদি আপনি ক্যাপেবল হন, আমরা সমস্ত রাস্তা সঠিকভাবে দেখিয়ে আপনার ওই সার্ভিসকে পাইয়ে দেওয়ার জন্য আমরা চেষ্টা অবশ্যই করব। তাই অহেতুক মিথ্যা প্ররোচনায় পা দিয়ে কারোর সাথে যুক্ত হবেন না। আপনাদেরকে সচেতন রাখার যথাসাধ্য চেষ্টা কিন্তু আমরা করে চলেছি কন্টিনিউ। আপনাদেরকে সচেতন রাখার সাথে সাথে এইপিএস বিজনেস, ফিনটেক বিজনেস আপনার ইনকামের রাস্তা যে ভবিষ্যতে আরো সুরক্ষিত, আরো ভালো, আরো উজ্জ্বল হতে যাচ্ছে, আজকের ভিডিওটা সেই নিয়ে। আপনারা জানেন এইপিএস গত 4-5 বছর আগে যে রূপে এসেছিল এখন কিন্তু সেই রূপে নেই। অনেক টার্মস অ্যান্ড কন্ডিশনস এসে গেছে, L0, L1, ফিজিক্যাল ভেরিফিকেশন, তারপরে ডকুমেন্টস, তারপরে আইআইবিএফ, আরো অনেক কঠিন কঠিন নিয়ম কানুন কিন্তু আসতে চলেছে। কোশ্চেনটা হচ্ছে কেন? অনেকে আপনাদেরকে বলার চেষ্টা করছে আরবিআই, এনপিসিআই বা ব্যাংকগুলো মিলে সিএসপিতে কাস্টমার পাঠানোর চেষ্টা হচ্ছে। আমি বলছি বন্ধুরা, সরকারের মনের আশা কাস্টমারের বাড়ির কাছে যেন ব্যাংকিং সার্ভিসটা দেয়া যেতে পারে। সেখানে আপনার বানানো এইপিএস অবশ্যই আপনাকে ক্যাপেবল হতে হবে, এলিজেবল হতে হবে। কেন? আইআইবিএফ আপনাকে পাস করতে হবে, আপনাকে 10th 12th পাস হতে হবে। যে কেউ কিন্তু আর এইপিএস চালাতে পারবেন না ইন ফিউচার, কিন্তু যারা টিকে যাবেন, যারা এপিএস এর জন্য এলিজিবল হয়ে যাবেন, তাদের কিন্তু ভবিষ্যৎ খুব উজ্জ্বল। সরকারি যোজনা, সেটা সেন্ট্রাল গভর্নমেন্টের কিষাণ সম্মান নিধি বলুন, রাজ্য সরকারের আমাদের পশ্চিমবাংলার লক্ষ্মীর ভাণ্ডার বলুন, স্কলারশিপ বলুন, নরেগা বলুন, পেনশন বলুন, যে কোনো সরকারি পয়সা, এই পয়সাগুলো ছোট ছোটই হয় বন্ধুরা, তাই না? 500, 1000, 2000, এগুলো তার মানে সরকার চিহ্নিত করে প্রয়োজনীয় মানুষকেই দিয়ে থাকে। তারা কেন তাদের কাজ ছেড়ে 5 কিলোমিটার দূরে সিএসপিতে যাবে, বা তারা কেন তাদের কাজ ছেড়ে 7 কিলোমিটার দূরে ব্যাংকে যাবে? এর থেকে নিস্তার দিতেই তো এইপিএস এর জন্ম হয়েছিল। লকডাউনে সেটা সব থেকে বেশি সাকসেস। বন্ধুরা, এই জায়গাটায় আপনাদের নিশ্চিন্তে থাকতে হবে। আপনারা সুন্দরভাবে আইআইবিএফ বা আরবিআই, এনপিসিআই যে রুলস এন্ড রেগুলেশনগুলো আনছে, বন্ধুরা ইচ্ছা করে আনছে না। সরকারের মনের আশাটা তাদের মাধ্যমে, এজেন্সির মাধ্যমেই পূর্ণ হবে না। আমরা গত একটা ভিডিও নিয়ে এসেছি, আপনারা যাতে অনলাইন লোনে ফ্রডের শিকার না হন, আপনাদের ডকুমেন্টসের সাথে যেন ফ্রড না হয়, তার জন্য ডিজিটাল ইন্ডিয়া ট্রাস্ট এজেন্সি কিন্তু আরবিআই নিয়ে আসছে। তার মানে কোনো না কোনো এজেন্সিকে তো কাজে লাগাতে হবে, না লাগালে আপনাদের মনের আশাটা পূর্ণ কি করে করবে সরকার? আমি বলছি বন্ধুরা, সমস্ত সরকারি যোজনার পয়সা যেন বাড়ির পাশে যে মানুষটা অথেন্টিকেট ভাবে কাজ করছে, ভালো সার্ভিস দিচ্ছে, তার কাছে গিয়ে আপনি যেন টাকাটা তুলতে পারেন। কখন? সকাল 8টায় হতে পারে, রাত্রি 9টায় হতে পারে। ব্যাংকের ব্রাঞ্চ বা সিএসপি কিন্তু এতক্ষণ খোলা থাকে না। আর যদি খোলা থাকেও বন্ধুরা, যদি আপনার কাছে কাছাকাছি সিএসপি হয়, আপনি কেন দূরে এইপিএস এর কাছে যাবেন? যদি আপনার কাছে এইপিএস দোকান থাকে, আপনি কেন দূরে সিএসপির কাছে যাবেন? এরকম ফ্রেন্ডলি একটা কম্পিটিশন বা এরকম একটা ফ্রেন্ডলি পরিবেশ তো থাকা উচিত, তাই না? সরকার কিন্তু এটা চায়। ব্যাংক মনোপলি করার চেষ্টা করছে, সিএসপি মনোপলি করার চেষ্টা করছে, এগুলো কোট আনকোট মার্কেটের ফিডব্যাক। কিন্তু আমরা আপনারা মিলে যে কথাটা বলছি সেটাও তো কোনো না কোনো মাধ্যমে সরকার, ব্যাংক, এনপিসিআই, সিএসপি সবার কাছে পৌঁছাচ্ছে না। কারণ আমাদের এই সংখ্যাটাও তো কম নয়, বরঞ্চ সিএসপি থেকে এইপিএস সিএসপি বেশি। বন্ধুরা, এই যে আইআইবিএফ নিয়ে চলে এলো, বন্ধুরা আইআইবিএফ না এনে, ধরুন আইআইবিএফ না এনে এইপিএস কে তো যেমন মনোপলি স্বীকার করা হচ্ছিল, করতে দিতে পারতো সরকার, এনপিসিআই, করলো না। না, ব্যাংকের স্টাফ বা ব্যাংকের সিএসপিরা এটাই তর্ক দিত যে এইপিএস চালাচ্ছে অযোগ্য লোকে, অযোগ্য মানুষে। বুঝবেন বন্ধুরা, কেন? পড়াশোনা জানে না, 5 ক্লাস পাস, 7 ক্লাস পাস, আইআইবিএফ সার্টিফিকেট নেই, সে এইপিএস কেন চালাবে, ব্যাংকিং সার্ভিস কেন করবে? বুঝতে পেরেছেন? সেই জায়গাটাই কিন্তু সরকার এনপিসিআই, আরবিআই এর মাধ্যমে আইআইবিএফ এক্সামটা আপনাদের দিতে বাধ্য করছে। তার মানে তাদের কথাটাও সম্মান জানালো, সত্যিই তো
পঞ্চম পাস, চতুর্থ পাস, পড়াশোনা যায় না, শুধু অল্প একটু কম্পিউটার চালাতে পারে বা মোবাইল চালাতে পারে, সে এপিএস কেন চালাবে? বন্ধুরা, কেউ খারাপভাবে নেবেন না, কিন্তু কোয়ালিটিফুল মানুষ 10th 12th পাস, আমি জানি পাস করা বা পড়াশোনা না জানা লোকও অনেক বুদ্ধিমান হয়ে থাকে, কিন্তু বন্ধুরা যে কোনো পরীক্ষায় ইন্টারভিউ ঢোকার জন্য বা একটা একটা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তো থাকেই না। যে মানুষটা ব্যাংকের সিএসপি চালাচ্ছে তার থেকেও এলিজিবল মানুষ হয়তো বাইরে বসে আছে, যে ব্যাংকের স্টাফ তার থেকেও হয়তো এলিজিবল মানুষ বাইরে বসে আছে, কিন্তু ওখানে চাকরির জন্য যাওয়ার জন্য যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হয়তো সে ফুলফিল করে চলে গেছে। এইপিএস এর ক্ষেত্রেও কিন্তু তাই, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফুলফিল করে আপনি এইপিএস এ থাকুন, আপনি ফিনটেকে থাকুন, আপনার ভবিষ্যৎ উজ্জ্বল। সরকার আরবিআই এনপিসিআই এর মাধ্যমে, ব্যাংকগুলোর মাধ্যমে সমস্ত কাস্টমারের এইপিএস অন করিয়ে রাখবে যারা গ্রামগঞ্জে থাকে, যাদের টাকা সরকারি যোজনার টাকা বেশি আসে, প্রধানমন্ত্রী কিষাণ যোজনা, পেনশন, স্কলারশিপ, নরেগা, লক্ষ্মীর ভান্ডার, যে কোনো স্কিমের টাকা সরকার চাইবে সে তার বাড়ির কাছে কাজকর্ম করে, গরিব মানুষ সে তার বাড়ির কাছাকাছি কোনো সেন্টার থেকে, অথেন্টিকেট সেন্টার থেকে টাকাটা তুলে নি। গরিব মানুষটাকে সরকারি যোজনার অল্প কিছু টাকা তোলার জন্য ব্যাংকে যেতে হলো না, টাইম খরচ করে সিএসপি বা ব্যাংকে গিয়ে ঘন্টা 2 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হলো না, বাস ভাড়াটা বেঁচে গেল বা জার্নিটা করতে হলো না। আর গ্রামের 1টা 2টো 5টা হতেই পারে 10টা এলিজেবল 10টা দোকান রয়েছে, তাহলে তাদেরও তো একটা কর্মসংস্থানের ব্যাপার আছে না? তো সেই গরিব মানুষটার সার্ভিস দিয়ে যদি সেই এলিজেবল 10টা 15টার মধ্যে যারা এইপিএস আপনারা চালাচ্ছেন তাদেরও কর্মসংস্থানের ব্যবস্থা হয়, এটা সরকারের বুদ্ধি নেই? শুধু ব্যাংক বা ব্যাংকের সিএসপি মনোপলি করলেই হয়ে যাবে, আর কিছু মানুষ এসে ভিডিও বানিয়ে আপনাদের ভয় দেখালেই হয়ে যাবে? বন্ধুরা, সরকারি যোজনার টাকা আপনার মাধ্যমেই তোলাবে, সেই আপনিটা এইপিএস সিএসপি হতে পারেন, আপনিটা ব্যাংকের সিএসপি হতে পারেন। যদি ব্যাংকের সিএসপি কাস্টমারের কাছাকাছি হয় তাহলে অবশ্যই ব্যাংকের সিএসপিতে কাস্টমার যাবে, আর যদি এইপিএস সিএসপি কাস্টমারের কাছাকাছি হয় এইপিএস সিএসপিতে কাস্টমার যাবে। কোন এইপিএস সিএসপি? যে এলিজেবল 10th বা 12th পাস, আইআরবিএফ পাস, মোটামুটি ব্যাংকের সার্ভিস করার জন্য, ব্যাংকের কাজ করার জন্য ক্যাপেবল, এলিজেবল। আপনাদের শুধু একটা কাজই করতে হবে সব থেকে বেস্ট ভাবে, দোকানটাকে সুন্দরভাবে সাজাতে হবে। শুধু টেবিল চেয়ার একটা মোবাইল দিয়ে কিন্তু ব্যবসার যুগ চলে যাচ্ছে। আপনাকে দোকান সাজাতে হবে, আপনাকে ক্যাপেবল হতে হবে। দোকানটাকে ব্যাংকের মতো করে ফেলুন, দোকানটাকে কি করা যাবে কি করা যাবে না সুন্দর করে ব্যানার লাগিয়ে রাখুন, কোন কোম্পানির সাথে আপনি জুড়ে আছেন সেই কোম্পানির লোগো, যে ব্যাংকের মাধ্যমে আপনি সার্ভিস দেওয়াচ্ছেন ওই কোম্পানি, সেই ব্যাংকের লোগো বড় করে লাগানো, সুন্দর করে দোকানটাকে সাজান, কাস্টমারের সাথে ভালো ব্যবহার করুন, কাস্টমারকে সাজেশন দিন। বন্ধুরা, কোনো কিছু আপনি ফ্রিতে করবেন না, সবাই জানে ফ্রিতে করার দরকারও নেই। ফ্রিতে সার্ভিস বরঞ্চ লোভ দেওয়ার জন্য দেওয়া হয়ে থাকে, ফ্রিতে সার্ভিস দিতে বলা হচ্ছে না, চার্জ নিন। দেখবেন ব্যাংকের বাইরে অনেকে ফর্ম ফিল আপ করার জন্য 5 টাকা 10 টাকা নেয়, আপনিও নিন, কোনো অসুবিধা নেই। কারণ আপনার কাছে সার্ভিস যদি ভালো পাই, সাজেশন যদি ভালো পাই, পয়সা দিতে কেউ পিছু পাবে না। আমরা দেখছি না, আমাদের সাথে আপনারা পেড প্ল্যানে জুড়ে কাজ করছেন, সবার দরকার নেই। যারা লোভী বা যারা লোভে আসতে চাইছেন আসবেন না, আপনারা দূরে থাকুন, আমাদেরকে ভালোবাসা দিন, আমাদের ভালোবাসা আপনাদের সাথে আছে। যারা আমাদের সাথে কাজ করতে চাইছেন তারা পেড প্ল্যানে আসছেন, আপনাদেরকে আমরা যথাসাধ্য চেষ্টা করব। আপনার ডিজায়ার সার্ভিস পাওয়ানোর জন্য আপনি যদি এলিজেবল ক্যাপেবল হন, আমাদের দিক থেকে চেষ্টার কোনো ত্রুটি কিন্তু থাকবে না বন্ধুরা। এইপিএস এর ফিউচার বন্ধুরা খুবই ভালো, আরবিআই এনপিসিআই সবাই আপনাদের সাথে আছে। আপনি ওই ব্যাংকের সিএসপির মতো, আপনিও কিন্তু সাধারণ মানুষ, সরকারের কিন্তু আপনার প্রতিও নজর আছে, আপনার ইনকামের জন্যও সরকারের দরদ আছে। তাই নিশ্চিন্তে থাকুন, কেউ মনোপলি করে আপনাকে পেছোতে পারবে না। কিন্তু আপনার এলিজিবিলিটির জায়গায় যদি কোনো কম্প্রোমাইজ হয়ে থাকে পাস্টে, তাহলে ফিউচারে যেন সেই এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার উপরে কোনো কম্প্রোমাইজ না হয়, সেটা কিন্তু সরকার, ব্যাংক, আরবিআই, এনপিসিআই আপনাকে করতে দেবে না। তাই এলিজিবল হয়ে যান, ক্যাপেবল হয়ে যান, এইপিএস চালান। ইন ফিউচারে যদি পেয়ে যান ব্যাংক সিএসপি চালাতে পারেন। ভালো টিমের সাথে থাকুন, ভালো কাজ করুন, কাস্টমারের সাথে থাকুন। ছোট্ট ভিডিওটা স্কিপ না করে দেখার জন্য অনেক ধন্যবাদ বন্ধুরা। নতুন একটা ভিডিও খুব তাড়াতাড়ি, তাদের সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আইএনডি টেক জোন ইউটিউব চ্যানেলের সাথে থাকুন।